নমস্কার। আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, শ্রী মা এবং সকল স্বামীজিদের পাদপদ্মে প্রণাম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। বাবুরাম প্রভৃতির সঙ্গে ফ্রি উইল সম্বন্ধে কথা, তোতাপুরীর আত্মহত্যার সংকল্প। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বিকালবেলায় নিজের ঘরে পশ্চিমের বারান্দায় কথা কহিতেছেন। সঙ্গে বাবুরাম, মাস্টার, রামদয়াল প্রভৃতি। ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ। বাবুরাম, রামদয়াল ও মাস্টার আজ রাত্রে থাকিবেন। শীতের বড়দিনের ছুটি হইয়াছে। মাস্টার আগামীকল্যও থাকিবেন। বাবুরাম নূতন নূতন আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, ঈশ্বর সব করছেন, এই জ্ঞান হলে তো জীবন মুক্ত। কেশব সেন শম্ভু মল্লিকের সঙ্গে এসেছিল। আমি তাকে বললাম, গাছের পাতাটি পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ভিন্ন নড়ে না। স্বাধীন ইচ্ছা কোথায়? সকলই ঈশ্বরাধীন। ন্যাংটা অত বড় জ্ঞানী গো, সেই জলে ডুবতে গেছিল। এখানে 11 মাস ছিল। পেটের ব্যারাম হলো, রোগের যন্ত্রণায় অস্থির হয়ে গঙ্গাতে ডুবতে গেছিল। ঘাটের কাছে অনেক চড়া, যত যায় হাঁটু জলের চেয়ে আর বেশি হয় না। তখন আবার বুঝে ফিরে এলো। আমার একবার খুব বাতিক বৃদ্ধি হয়েছিল, তাই গলায় ছুরি দিতে গেছিলুম। তাই বলি, মা আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি রথ, তুমি রথী। যেমন চালাও তেমনই চলি, যেমন করাও তেমনই করি। ঠাকুরের ঘরের মধ্যে গান হইতেছে, ভক্তেরা গান গাহিতেছেন। হৃদি বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি, ওহে ভক্তি প্রিয়, আমার ভক্তি হবে রাধা সতী। মুক্তি কামনা আমারই, হবে বৃন্দে গোপনারী। দেহ হবে নন্দের পুরী, স্নেহ হবে মা যশোমতী। আমায় ধরো ধরো জনার্দন, পাপ ও ভার গোবর্ধন। কামাদি 6 কংস চরে, ধ্বংস করো সম্প্রতি। বাজায়ে কৃপা বাঁশরী, মন ধেনুকে বশ করি। তিষ্ঠ হৃদি গোষ্ঠে, পুরাও ইষ্ট এই মিনতি। আমার প্রেম রূপ যমুনা কূলে, আশা বংশী বটমূলে। সদাস ভেবে সদয় ভাবে, সতত করো বসতি। যদি বলো রাখাল প্রেমে বন্দি থাকি ব্রজধামে, তবে জ্ঞানহীন রাখাল তোমার দাস হবে হে দাশরথী। আমার প্রাণপিঞ্জরে পাখি গাও না রে, ব্রহ্মকল্প তরু মূলে বসে রে পাখি। বিভু গুণ গাও দেখি, আর ধর্ম অর্থ কাম মোক্ষ সুপক্ক ফল খাও না রে। নন্দন বাগানের শ্রীনাথ মিত্র বন্ধুগণ সঙ্গে আসিয়াছেন। ঠাকুর তাহাকে দেখিয়া বলিতেছেন, এই যে এর চক্ষু দিয়া ভিতরটা সব দেখা যাচ্ছে। সার্সের দরজার ভিতর দিয়ে যেমন ঘরের ভিতরকার জিনিস সব দেখা যায়। শ্রীনাথ, যজ্ঞনাথ এরা নন্দনবাগানের ব্রহ্ম পরিবারভুক্ত। ইহাদের বাটিতে প্রতি বৎসর ব্রাহ্ম সমাজের উৎসব হইত। উৎসব দর্শন করিতে ঠাকুর পরে গিয়াছিলেন। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতে লাগিল। ঘরে ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। ক্রমে ভাবাবিষ্ট হইলেন। ভাব উপশমের পর বলিতেছেন, মা ওকেও টেনে নাও, ও অত দিন ভাবে থাকে, তোমার কাছে আসা যাওয়া করছে। ঠাকুর ভাবে বাবুরামের কথা কি বলিতেছেন। বাবুরাম, মাস্টার, রামদয়াল প্রভৃতি বসিয়া আছেন। রাত্রি 8টা 9টা হইবে।
ঠাকুর সমাধি তত্ত্ব বলিতেছেন। জড় সমাধি, চেতন সমাধি, স্থিত সমাধি, উন্মনা সমাধি। সুখ দুঃখের কথা হইতেছে। ঈশ্বর এত দুঃখ কেন করেছেন? মাস্টার বলিলেন, বিদ্যাসাগর অভিমান করে বলেন, ঈশ্বরকে ডাকবার আর কি দরকার? দেখো, চেঙ্গিস খা যখন লুটপাট আরম্ভ করলে, তখন অনেক লোককে বন্দি করলে। ক্রমে প্রায় 1,00,000 বন্দি জমে গেল। তখন সেনাপতিরা এসে বললে, মহাশয়, এদের খাওয়াবে কে? সঙ্গে এদের রাখলে আমাদের অনেক বিপদ। কি করা যায়? ছেড়ে দিলেও বিপদ। তখন চেঙ্গিস খা বললেন, তাহলে কি করা যায়? ওদের সব বধ করো। তাই কচা কচ করে কাটবার হুকুম হয়ে গেল। এই হত্যাকাণ্ড তো ঈশ্বর দেখলেন, কই একটু নিবারণ তো করলেন না। তা তিনি থাকুন, আমার দরকার বোধ হচ্ছে না। আমার তো কোনো উপকার হলো না। শ্রী রামকৃষ্ণ বললেন, ঈশ্বরের কার্য কি বোঝা যায়? তিনি কি উদ্দেশ্যে কি করেন? তিনি সৃষ্টি, পালন, সংহার সবই করেছেন। তিনি কেন সংহার করছেন আমরা কি বুঝতে পারি? আমি বলি, মা, আমার বোঝবারও দরকার নাই, তোমার পাদপদ্মে ভক্তি দিও। মানুষ জীবনের উদ্দেশ্য এই ভক্তি লাভ, আর সব মা জানেন। বাগানে আম খেতে এসেছি, কত গাছ, কত ডাল, কত কোটি পাতা, এসব বসে বসে হিসেব করবার আমার কি দরকার? আমি আম খাই, গাছপাতার হিসাবে আমার দরকার নাই। ঠাকুরের ঘরের মেঝেতে আজ রাত্রে বাবুরাম মাস্টার ও রামদয়াল শয়ন করিলেন। গভীর রাত্রি, 2টা-3টা হইবে। ঠাকুরের ঘরে আলো নিবিয়া গিয়াছে। তিনি নিজে বিছানায় বসিয়া ভক্তদের সহিত মাঝে মাঝে কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি বলিলেন, দেখো, দয়া আর মায়া এ দুটি আলাদা জিনিস। মায়া মানে আত্মীয় মমতা, যেমন বাপ মা, ভাই ভগ্নী, স্ত্রী পুত্র, এদের উপর ভালোবাসা। দয়া সর্বভূতে ভালোবাসা, সমদৃষ্টি। কারোর ভিতর যদি দয়া দেখা দেয়, যেমন বিদ্যাসাগরের, সে জানবে ঈশ্বরের দয়া। দয়া থেকে সর্বভূতের সেবা হয়। মায়াও ঈশ্বরের। মায়ার দ্বারা তিনি আত্মীয়দের সেবা করিয়ে লন। তবে একটি কথা আছে, মায়াতে অজ্ঞান করে রাখে আর বদ্ধ করে, কিন্তু দয়াতে চিত্তশুদ্ধি হয়, ক্রমে বন্ধন মুক্তি হয়। চিত্তশুদ্ধি না হলে ভগবান দর্শন হয় না। কাম, ক্রোধ, লোভ এ সব জয় করলে তবে তার কৃপা হয়, তখন দর্শন হয়। তোমাদের অতি গুহ্য কথা বলছি। কাম জয় করবার জন্যে আমি অনেক কাণ্ড করেছিলাম। এমনকি আনন্দ আসনের চারিদিকে জয়কালী জয়কালী বলে অনেকবার প্রদক্ষিণ করেছিলাম। আমার 10-11 বৎসর বয়সে যখন ওদেশে ছিলুম, সেই সময়ে সমাধি অবস্থা হয়েছিল। মাঠ দিয়ে যেতে যেতে যা দর্শন করলাম, তাতে বিহ্বল হয়েছিলাম। ঈশ্বর দর্শনের কতগুলি লক্ষণ আছে। জ্যোতি দেখা যায়, আনন্দ হয়, বুকের ভেতর তুবড়ির মতন গুড়গুড় করে মহাবায়ু ওঠে। পরদিন বাবুরাম রামদয়াল বাড়ি ফিরিয়া গেলেন। মাস্টার সেই দিনও রাত্রি ঠাকুরের সঙ্গে অতিবাহিত করিলেন। সেই দিন তিনি ঠাকুর বাড়িতেই প্রসাদ পাইলেন। নবম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে মারোয়ারি ভক্তগণের সঙ্গে শ্রীরামকৃষ্ণ। বৈকাল হইয়াছে, মাস্টার ও 2-1টি ভক্ত বসিয়া আছেন। কতকগুলি মারোয়ারি ভক্ত আসিয়া প্রণাম করিলেন। তাহারা কলিকাতায় ব্যবসা করেন। তাহারা ঠাকুরকে বলিতেছেন, আপনি আমাদের কিছু উপদেশ করুন। ঠাকুর হাসিতেছেন। শ্রী রামকৃষ্ণ
মাড়োয়ারি ভক্তদের প্রতি বলিলেন, দেখো, আমি আর আমার এই দুটি অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা, আর তোমার এই সব, এর নাম জ্ঞান। আর আমার কেমন করে বলবে? বাগানের সরকার বলে আমার বাগান, কিন্তু যদি কোনো দোষ করে তখন মনিব তাড়িয়ে দেয়। তখন এমন সাহস হয় না যে নিজের আমের সিন্দুকটা বাগান থেকে বের করে আনে। কাম ক্রোধাদি যাবার নয়, ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। কামনা লোভ করতে হয় তো ঈশ্বরকে পাবার কামনা লোভ করো। বিচার করে তাদের তাড়িয়ে দাও। হাতি পরের কলা গাছ খেতে গেলে মাহুত অঙ্কুশ মারে। তোমরা তো ব্যবসা করো, ক্রমে ক্রমে উন্নতি করতে হয় জানো। কেউ আগে রেড়ির কল করে, আবার বেশি টাকা হলে কাপড়ের দোকান করে। তেমনি ঈশ্বরের পথে এগিয়ে যেতে হয়। হলো মাঝে মাঝে দিন কতক নির্জনে থেকে বেশি করে তাকে ডাকলে। তবে কি জানো, সময় না হলে কিচ্ছু হয় না। কারু কারু ভোগকর্ম অনেক বাকি থাকে, তাই জন্য দেরিতে হয়। ফোড়া কাঁচা অবস্থায় অস্ত্র করলে হিতে বিপরীত হয়। পেকে মুখ হলে তবে ডাক্তার অস্ত্র করে। ছেলে বলেছিল, মা, এখন আমি ঘুমোই, আমার বাহ্যে পেলে তখন তুমি তুলো। মা বললে, বাবা, বাহ্যেতেই তোমায় তুলবে, আমায় তুলতে হবে না। সকলে হাস্য করিয়া উঠিলেন। মারোয়ারি ভক্তেরা মাঝে মাঝে ঠাকুরের সেবার জন্য মিষ্টান্নাদি দ্রব্য আনেন, ফলাদি, তালমিছরি ইত্যাদি। তালমিছরিতে গোলাপ জলের গন্ধ। ঠাকুর কিন্তু সেসব জিনিস প্রায় সেবা করেন না। বলেন, ওদের অনেক মিথ্যে কথা কয়ে টাকা রোজগার করতে হয়, তাই উপস্থিত মারোয়ারিদের কথার ছলে উপদেশ দিতেছেন। শ্রী রামকৃষ্ণ বলিলেন, দেখো, ব্যবসা করতে গেলে সত্য কথার আট থাকে না। ব্যবসায় তেজি মন্দি আছে। নানকের গল্পে আছে যে তিনি বললেন, অসাধুর দ্রব্য ভোজন করতে গিয়ে দেখলুম যে সেসব রক্ত মাখা হয়ে গেছে। সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয়, মিথ্যা উপায়ে রোজগার করা জিনিস দিতে নাই। সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায়। সর্বদা তার নাম করতে হয়। কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয়। যেমন আমার পিঠে ফোড়া হয়েছে, সব কাজ করছি, কিন্তু মন ফোড়ার দিকে রয়েছে। রাম নাম করা বেশ। যে রাম দশরথের ছেলে, আবার জগৎ সৃষ্টি করেছেন, আর সর্বভূতে আছেন, অতি নিকটে আছেন, অন্তরে বাহিরে। ওহি রাম दशरथी का बेटा, ওহি রাম घट घट में लेटा, ওহি রাম जगत पसेरा, ওহি রাম सबसे न्यारा। 1883 জানুয়ারি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল, প্রাণকৃষ্ণ, কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্বপরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। নিশি দিন হরিপ্রেমে, মার প্রেমে মাতোয়ারা। মেঝেতে মাদুর পাতা, তিনি সেই মাদুরে আসিয়া বসিয়াছেন। সম্মুখে প্রাণকৃষ্ণ ও মাস্টার। শ্রীযুক্ত রাখালও ঘরে আছেন। হাজরা মহাশয় ঘরের বাহিরে দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন। শীতকাল, পৌষ মাস। ঠাকুরের গায়ে মোলস্কিনের র্যাপার। সোমবার বেলা ৮টা। ১৮ই পৌষ, কৃষ্ণা অষ্টমী, ১লা জানুয়ারি ১৮৮৩। এখন অন্তরঙ্গ ভক্তগণ অনেকেই আসিয়া ঠাকুরের সহিত মিলিত হইয়াছেন। ন্যূনাধিক ১ বৎসর কাল নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বলরাম, মাস্টার, বাবুরাম, লাটু
প্রভৃতি সর্বদা আসা যাওয়া করিতেছেন। তাহাদের বৎসরাধিক পূর্ব হইতে রাম, মনমোহন, সুরেন্দ্র, কেদার আসিতেছেন। প্রায় 5 মাস হইল ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিদ্যাসাগরের বাদুড়বাগানের বাটিতে শুভাগমন করিয়াছিলেন। 2 মাস হইল শ্রীযুক্ত কেশব সেনের সহিত বিজয়াদি ব্রাহ্ম ভক্তগণ সঙ্গে নৌযানে আনন্দ করিতে কলিকাতায় গিয়াছিলেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় কলিকাতার শ্যামপুকুর পল্লীতে বাস করেন। তাহার আদি নিবাস জনাই গ্রামে। এক্সচেঞ্জে বড়বাবু নিলামের কাজ তদারক করেন। প্রথম পরিবারের সন্তান না হওয়াতে তাহার মত লইয়া দ্বিতীয়বার দ্বার পরিগ্রহণ করিয়াছেন। তাহারই একমাত্র পুত্র সন্তান হইয়াছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রাণকৃষ্ণ বড় ভক্তি করেন। একটু স্থূলকায়, তাই ঠাকুর মাঝে মাঝে মোটা বামুন বলিতেন। অতি সজ্জন ব্যক্তি। প্রায় 9 মাস হইল ঠাকুর তাহার বাটিতে ভক্ত সঙ্গে নিমন্ত্রণ গ্রহণ করিতে গিয়াছিলেন। প্রাণকৃষ্ণ নানা ব্যঞ্জন ও মিষ্টান্নাদি করিয়া অন্নভোগ দিয়াছিলেন। ঠাকুর মেঝেতে বসিয়া আছেন, কাছে এক চ্যাংড়া জিলিপি। কোনো ভক্ত আনিয়াছেন। তিনি একটু জিলিপি ভাঙিয়া খাইলেন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণাদির প্রতি সহাস্যে বলিলেন, দেখেছ, আমি মায়ের নাম করি বলে এই সব জিনিস খেতে পাচ্ছি। কিন্তু তিনি লাউ কুমড়ো ফল দেন না, তিনি অমৃত ফল দেন। জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য। ঘরে একটি 6-7 বছরের ছেলে প্রবেশ করিল। ঠাকুর শ্রী রামকৃষ্ণের বালকাবস্থা। একজন ছেলে যেমন আর একজন ছেলের কাছ থেকে খাবার লুকিয়ে রাখে, পাছে সে খাইয়া ফেলে, ঠাকুরেরও ঠিক সেই অপূর্ব বালকবৎ অবস্থা হইতেছে। তিনি জিলিপির চ্যাংড়াটি হাত ঢাকা দিয়া লুকাইতেছেন। ক্রমে তিনি চ্যাংড়াটি এক পার্শ্বে সরাইয়া রাখিয়া দিলেন। প্রাণকৃষ্ণ গৃহস্থ বটেন, কিন্তু তিনি বেদান্ত চর্চা করেন। বলেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, তিনিই আমি, সোহহম। ঠাকুর তাহাকে বললেন, কলিতে অন্নগত প্রাণ, কলিতে নারদীয় ভক্তি।